আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। জুলাই বিপ্লবে যে আন্দোলনে যারা আহত হয়েছে সেই আহতদের জন্য একটা অনুদানের ব্যাপারে সংবাদ আর কি। 150 কোটি টাকা পাচ্ছেন জুলাই বিপ্লব আন্দোলনে আহতরা। দর্শক, আমি মনে করি এটা খুবই একটা ভালো সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে আহত 15,000 ছাত্র জনতাকে চিকিৎসা বাবদ 150 কোটি টাকা অনুদান দিয়েছে অন্তর্বর্তী সরকার। খুবই ভালো সংবাদ। চলতি অর্থবছরের বাজেট থেকে এ অর্থ অনুমোদন পেতে যাচ্ছে। গত বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের কাছ থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে। এতে উল্লেখ করা হয়, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি অর্থবছরের অর্থ বিভাগের বাজেটের অধীন অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে এত কোডে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ সহায়তা শীর্ষক খাতে 232 কোটি 60 লাখ টাকা থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ 150 কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থ ছাড়ে অনুমোদন দেওয়া হলো। আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে 4টি ক্যাটাগরিতে এ অর্থ দেওয়া হবে। ক্যাটাগরি 4টি হলো: ক্যাটাগরি এতে থাকা 1000 ব্যক্তি প্রতিজন 2 লাখ টাকা করে মোট 20 কোটি টাকা পাবেন। ক্যাটাগরি বিতে থাকা 3000 জন প্রতিজন 1 লাখ টাকা করে মোট 30 কোটি টাকা পাবেন। ক্যাটাগরি সিতে থাকা 4000 আহতদের প্রতিজন 1 লাখ টাকা করে মোট অনুদান পাবেন 40 কোটি টাকা। আর ক্যাটাগরি ডিতে প্রত্যেক আহত পাবেন 50,000 টাকা করে। এক্ষেত্রে 7000 আহত ব্যক্তি মোট অনুদান পাবেন 35 কোটি টাকা। এছাড়া আহতদের দেশে বিদেশে সেবার জন্য 25 কোটি টাকা অনুদান দেওয়া হবে। তাছাড়া 150 কোটি টাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ বা চেক উত্তোলন করে আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম নামে সোনালী ব্যাংক পিএলসি রমনা কর্পোরেট শাখায় উন্মুক্ত করা চলতি হিসাবে জমা করে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে। সেই শহীদ পরিবারের ক্ষেত্রে 10 লাখ টাকা করে মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনে হস্তান্তর করতে নির্দেশনা দেওয়া হয়েছে, যা মেয়াদপূর্তিতে নবায়নযোগ্য হবে। চিঠির নির্দেশনা অনুযায়ী এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংক্রান্ত নীতিমালাও জারি করা হয়েছে। তো দর্শক, আমি মনে করি এটা খুবই ভালো একটা সংবাদ যারা আহত হয়েছে এদের জন্য এবং দেশের জন্য, তাদের প্রতিটা পরিবারের জন্য এটা খুবই ভালো সিদ্ধান্ত নিছে। আমি মনে করি এই সিদ্ধান্তের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার প্রশংসা পাওয়ার যোগ্য। তো এই একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। লাইক, সাবস্ক্রাইব করে, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।